ইটস গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে 1 জুন, রবিবার। তো আজকে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর দিন ভিডিওটা শুরু করছি। তো আশা করি সবাই গেছো জামাই ষষ্ঠীতে, কিন্তু আমরা তো দূরে থাকি, আমরা তো আর যেতে পারিনি জামাই ষষ্ঠীতে। তাই জন্য জামাই ষষ্ঠীতে বরের জন্য বাড়িতেই কিছু করেছি। তো মা বারবার ফোন করে বলছিল যে কিছু একটা করে দিবি বাবুকে, কিছু একটা স্পেশাল ফিল করাবি। তো ওই জন্য সকালবেলা জলখাবারও স্পেশাল করেছি, তো আর দুপুরের খাবারও হবে। তো চলো তোমাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করব একে একে, তোমরা কন্টিনিউ ভিডিওটাতে থেকো। আর সকাল সকাল আমার স্নান টান সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো সব করে নিয়েছি। তো এখন যাচ্ছি রান্নার কাছে, সকালে জলখাবার বানিয়ে দেবো, ও খেয়ে দিয়ে অফিস যাবে। আর তারপরে দুপুরের খাবারের ব্যবস্থা করবো। আর হ্যাঁ, আমি সকালের জলখাবারের খুব একটা বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে সকালেও তো অফিস যায়, তো ওই জন্য তাড়াহুড়ো ছিল। তো যতটুকু নিয়েছি অতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিওটিতে কন্টিনিউ থেকো। চলো বাই। সেটা গুল হুক। তো জামাই ষষ্ঠীতে তো যেতে পারিনি বন্ধুরা, তাই বাড়িতেই একটুখানি বরের জন্য আয়োজন করে দিয়েছি জামাই ষষ্ঠীর ব্রেকফাস্ট। লুচি, সুজি, চানার তরকারি, আর এই যে এখানে সব রকমের ফল আছে, আম, তরমুজ, নাশপাতি, শসা, আঙুর, বেদানা, আর এই যে জল, আর সাথে আছে মিষ্টি, সিমাই। তো আমার বর বেশি মিষ্টি খেতে ভালোবাসে না, তো এই জন্য শুধু জাস্ট একটাই মিষ্টি বানিয়েছি, সিমাই। তো তোমরা জানিও কেমন লাগলো। তো চলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম কি কি বানিয়েছি সকালের জলখাবারে। তো চলো এবার বরকে খেতে দিয়ে দিই। আর খেতে দিতে দিতে তোমাদের কিছু কথা বলি। আমাদের বিয়ে হয়ে গেল আজ 5 বছর। তো 5 বছরে আমরা একবারও জামাই ষষ্ঠীতে যেতে পারিনি কোনো দিনই। তো বরের একটু মন খারাপই হয় প্রত্যেক বছর, যেহেতু সবাই আসে কিন্তু আমরা যেতে পারি না। কি করব, দূরে থাকি, এতটা দূরে যাওয়া তো সম্ভব হয় না। আর ছুটিও আমরা যেই সময় পাই বছরে ডিসেম্বরে, তো ওই সময় তো কোনো কিছু উপায় নেই করার। তো ওই জন্য প্রত্যেক বছর বাড়িতেই কিছু না কিছু করিয়ে দিই, তো ভালো লাগে। তো চলো এবার দুপুরের খাবারের ব্যবস্থা করি। তো দুপুরে এই যে বেগুনি ভাজছি, বেগুনি প্রথমে ভেজে, বেগুনি ভাজা হয়ে গেলে এই তেলে পাঁপড়ও ভেজে নিব। তো চলো তোমাদের সঙ্গে এবার সবজিটাও আলু ভাজা হবে, চাকা চাকা করে আলু, যে আলু কেটে নিয়েছি, বেগুন ভাজা হবে, কুঁদলি ভাজা, এটা হচ্ছে গিয়ে উগান্ডান সিম বলে। তো জানি না, আমাদের সেদিকে পাওয়া যায় না, তো এখানে বলে উগান্ডান সিম। তো ওই যে ওই সিম ভাজা হবে, গাজর ভাজা হবে, আর একটুখানি পনির ছিল তো ওটাকেও ভেজে রেখেছি, তরকারি বানাবো। আর এখানে এই যে কুমড়ো ভাজা হবে, আর ঢেঁড়স ভাজা হবে, আর সাথে হবে একটা সবজি। সব কিছু সবজি দিয়ে যে সবজি কাটা হয়ে গেছে। আর এখানে, আর এই যে এখানে আছে কাঁঠালের জ্যাকফ্রুট, তো এই যে জ্যাকফ্রুটের সবজি হবে। এখানে পেঁয়াজ কাটা চলছে, আর হবে এই যে ফুলকপি আলুর তরকারি হবে। তো এই যে সমস্ত রকম সবজি টবজি কাটা হয়ে গেছে, এবার শুধু রান্না চাপাবো, তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো চলো একে একে রান্না করি, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই কী কী রান্না করেছি। তো এই যে সিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, গাজর ভাজা, কুঁদলি ভাজা, আর বেগুনি আছে। বেগুনি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যে চিকেন কষা, একটা সবজি, সব রকম সবজি দিয়ে চচ্চড়ির মতন, যে কাঁঠালের তরকারি, আর এখানে আছে ডিমের তরকারি, পনিরের তরকারি, ফুলকপি আলুর তরকারি, আর এই যে এখানে আছে ডাল। তোমাদেরকে দেখাচ্ছি বেগুনি আর এবার। তো এই যে দেখো এখানে বেগুনি ভাজা হয়ে আছে, কিন্তু আমরা দুজনেই খাবো, খুব একটা বেশি ভাজিনি। আর এই যে ডাল তো দেখালামই। আর এই যে পেপারে পাঁপড় ভাজা আছে। তো চলো, আর এই যে এখানে কড়াইতে এখনও আমের চাটনি হচ্ছে। তো ব্যাস, এই হচ্ছে গিয়ে আমাদের আজকে জামাই ষষ্ঠীর দুপুরের লাঞ্চ। তো এই যে দেখো সব কিছু রেডি করে দিয়েছি, থালা একটা বরের জন্য, একটা মেয়ের জন্য। তোমাদের তো সব কিছু শেয়ার করেছি। এই যে মটনটা বাকি ছিল, যে এখানে মটন আছে। তো এই যে হচ্ছে গিয়ে রান্না। আর এখানে মিষ্টিতে গাজরের হালুয়া আছে। তো এই হচ্ছে গিয়ে সব কিছু রান্না। চলো খেতে দিই এবার।
তো চলো এবার বরকে আর মেয়েকে খেতে দিয়ে দিই। তো আমার দিকে কেউ তাকিও না, আমি সকাল থেকে এত রান্না বান্না করেছি, একটু ক্লান্তই ছিলাম, ওই জন্য আর চেঞ্জ করতে পারিনি। তো যেই ড্রেসে ছিলাম ওই ড্রেসেই ভিডিও করা হয়ে গেছে, তো কেউ কিছু মনে করো না প্লিজ। তো এই যে দেখো একে একে বরকে খেতে দিচ্ছি। বর তো অবাক হয়ে গেছে, বর কিন্তু কিছুই জানতো না যে দুপুরবেলা এত কিছু হবে। ওকে শুধু বলেছিলাম যে চিকেন বানাবো আর ভাত বানিয়ে দিব, তো ও তাতেই খুশি হয়ে গেছিলো, কিন্তু বুঝতেই পারেনি আমি এত কিছু বানাবো। তো ও তো পরপর সারপ্রাইজ হয়ে যাচ্ছে, বলে আরে কি করেছো তুমি এখানে, এত কিছু কেন করতে গেলে। তো আমাকে বকাই দিচ্ছিল যে কি দরকার ছিল তোমার এত কিছু করার। তো চলো বরের মুখেও শুনে নাও কী কী বানিয়েছে। ও খুব খুশি হয়েছিল, আমার তো খুব খুশি লাগছিল, ও খুশি হয়েছে যেখানে সেখানে, আমি তো খুশি হবই। তো চলো, বর তো অবাক হয়ে দেখেই যাচ্ছে যে কি করেছে। তো মেয়েকেও সাজিয়ে দিয়েছি, এই যে বাবা আর মেয়ে এই যে বরকে এখন খেতে দিয়ে দিয়েছি। এই যে দেখো, বলো এক এক করে কি কি আছে। ভাত, গাজরের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, এটা কি কুমড়ো ভাজা, পাঁপড়, বেগুনি, শিম ভাজা, কুঁদরি ভাজা, ডিমের কারি, পনির মশলা, মিক্স ভেজ, ডাল, ফুলকপির তরকারি, এঁচড়ের তরকারি, এটা কি মটন, চিকেন, স্যালাড, কাস্টার্ড, দই, গাজরের হালুয়া, চাটনি, জল, পাপা, আর এই যে এখানে পাপাকে দিয়েছি। কোল্ড ড্রিঙ্কস, এগুলো পাপার। তো দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে আর একটুও ভিডিও করতে পারিনি, শরীরটা খুব ক্লান্ত লাগছিল। তো সারাদিন রেস্টই নিয়েছিলাম। তো পরের দিন সোমবার ছিল, মেয়েকে স্কুলে নিয়ে এসেছি, এই যে এখন গাড়ির ভিতরে বসছি। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বা